জনগণের দেওয়া মাটির ব্যাংকের টাকা দিয়ে নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেন বরিশাল ৫ আসনে একমাত্র নারী প্রার্থী মনীষা চক্রবর্তী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়বেন মই মার্কায়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাজনীতি করা মনীষা দ্য ডেইলি স্টারকে জানান নির্বাচনের জন্য কি পরিকল্পনা করছেন, কোথায় চ্যালেঞ্জ দেখছেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সহ নানা বিষয়। ভোট চাই মই মার্কায়। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে মানুষ আসলে এই যে লুটপাটের যে রাজনীতি দেখে অভ্যস্ত, সেই রাজনীতি থেকে তারা মুক্তি পেতে চায় এবং জুলাই অভ্যুত্থানের পরে সেই আকাঙ্ক্ষাটা আরও অনেক বেশি তীব্র হয়েছে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আমাদেরকে খুবই দারুণভাবে গ্রহণ করছে। আমরা খুবই আন্তরিক রেসপন্স পাচ্ছি মানুষের এবং আমরা যখনই বিভিন্ন এলাকায় যাচ্ছি তারা তাদের যে সংকটে আমাদেরকে পাশে পেয়েছে বা আমরা যে শ্রমিকের দাবি নিয়ে সাধারণ মানুষের দাবি নিয়ে বিভিন্ন সময় লড়াই করেছি এইটা মানুষ মনে রেখেছে এবং আমাদেরকে তারা খুব সাদরে গ্রহণ করছে। এই সমাজে তো নারীরা প্রত্যেকটা পদক্ষেপেই বাধার সম্মুখীন হয় এবং রাজনীতিতেও সেই বাধা আমাদের সম্মুখীন হতেই হচ্ছে। কিছুদিন আগে দেখেছেন যে একটি চ্যানেলের টক শোতে সেখানে আরেকজন প্রার্থী তিনি নারী প্রার্থীর উপস্থিতিতে থাকবেন না, এই জায়গা থেকে সেখানে একটি মিসম্যানেজমেন্ট এবং এক ধরনের মঞ্চ থেকে আমাকে কৌশলে সরিয়ে নেওয়ার ঘটনা, সেই ঘটনা ঘটেছে এবং আমরা মনে করি যে এই ধরনের ঘটনাগুলি আসলে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিরই একটা বড় বহিঃপ্রকাশ। এগুলি নারীদের রাজনীতিতে অংশগ্রহণটাকে প্রতি পদে পদে বাধাগ্রস্ত করে এবং আমরা নানান রকম বক্তব্য শুনছি যে নারীরা কর্মক্ষেত্রে আসার প্রয়োজন নাই, তাদের চাকরি করার প্রয়োজন নাই, কেউ কেউ ক্ষমতায় আসলে নারীদেরকে চাকরি করতে দেবেন না, এইরকম কথাবার্তা যারা বলছেন এটা আসলে আমরা মনে করি নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বড় বাধা। এই জায়গাতে আমরা দীর্ঘদিন ধরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার কারণে এবং নারী বান্ধব নগরী গড়ে তোলার জন্য বিভিন্ন দাবি, কর্মজীবী নারী হোস্টেল, ডে কেয়ার সেন্টার, এগুলির বিভিন্ন ধারাবাহিক আন্দোলন সংগ্রামে থাকার কারণে আমাদের প্রতি নারীদের একটা অংশ যারা সচেতন তাদের একটা সফট কর্নার আগে থেকেই ছিল। আর এবারে অন্যান্য প্রার্থীরা এই যে নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে নারীদের মধ্যে একটা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই দুটো মিলে আমরা নারীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। দেখুন, আমরা তো আসলে নারী নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই সংগ্রামে ছিলাম। আমরা বলেছি যে আমরা নারীদের জন্য নির্যাতনের প্রতিরোধে র্যাপিড অ্যাকশন সেল গঠন করব, আমরা হেল্পলাইন চালু করতে চাই নারীর ইফটিজিং প্রতিরোধে, আমরা কর্মজীবী নারী হোস্টেল, ডে কেয়ার সেন্টার এগুলি চালু করার কথা বলেছি, নারী বান্ধব কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা কিছু পরিকল্পনা করেছি। আমরা এটাও বলেছি যে আমরা নারীদের জন্য প্রয়োজনীয় সুদমুক্ত ঋণ সেটা চালু করার ব্যবস্থা করব এবং এই জায়গাতে আপনারা জানেন যে এই যে নারীদের যে সার্বিক নিরাপত্তার পাশাপাশি সম্পত্তির সমান অধিকার সেটা নিয়েও কিন্তু আমরা ধারাবাহিকভাবে কথা বলছি এবং সামনেও বলবো। আমি এটাকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম 2018 সালে এবং তারপরে এটি আমার দ্বিতীয় নির্বাচন, যেটা গিয়ে 26 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে আমরা রাজনীতির অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি এবং আমরা মনে করি যে আমরা যে রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে ঘটাতে চাই সেক্ষেত্রে নির্বাচন একটা বড় মাধ্যম এবং সংসদে যাওয়ার মধ্য থেকে যদি শ্রমিকের কথা, সাধারণ মানুষের কথা আমরা সংসদে বলতে পারি, যদি নীতির প্রণয়নের ক্ষেত্রে শ্রমিকের স্বার্থের প্রতিফলন আমরা ঘটাতে পারি, সেটাই আসলে আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের টাকা আছে, তাদের অনেক টাকা আছে, তাদের অনেক পেশি শক্তি আছে, কিন্তু সংগ্রামের দিক থেকে তারা সম্পদে তারা যতখানি ধনী, সংগ্রামে তারা ততখানি দুর্বল। আপনারা গত 17 বছরে মানুষের সংকট নিয়ে এই প্রার্থীদের মধ্যে কে কোন ধরনের আন্দোলন করেছেন তার সংখ্যা কটি এটি আসলে আমার জানা নাই। ফলে আমরা মনে করি যে অন্যান্য প্রার্থীদের সংগ্রাম যদি বিবেচনা করেন, মানুষের প্রতি কমিটমেন্ট, রাজনীতির কমিটমেন্ট যদি বিবেচনা করেন, তাহলে ক্ষমতায় না থেকে কিন্তু তারা সেই কমিটমেন্টটার পরিচয় খুব ভালো রাখতে পেরেছেন বলে আমরা মনে করি না। এবং আমরা কিন্তু ক্ষমতায় না থেকেও করোনার সময় 20,000 মানুষকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি, অক্সিজেন সার্ভিস দিয়েছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি। আজকে 10টা কারখানাতে ট্রেড ইউনিয়ন গড়ে তুলে আমরা শ্রমিকদের অধিকার আদায়ে সচেষ্ট আছি। আমরা ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইকের আন্দোলন করেছি, নগরীর মধ্যে মাঠ রক্ষা, পুকুর রক্ষা, সার্বিক নাগরিক অধিকার রক্ষার আমরা আন্দোলন করেছি। ফলে আমরা মনে করি সংগ্রামের দিক থেকে আমাদের চেয়ে সম্পদশালী কেউ নাই, কিন্তু কালো টাকা পেশি শক্তি যদি নির্বাচনে আবারও মাপকাঠি হয় তাহলে আসলে জুলাই অভ্যুত্থানের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা আবারও মার খাবে। সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো যে 12ই ফেব্রুয়ারি কালো টাকা পেশি শক্তির সেই পুরানো রাজনীতি বেছে না নিয়ে আসুন নতুন দিনের রাজনীতিকে বেছে নিন। আমরা মনে করি জীবন আসলে সংগ্রামের মধ্য থেকে সুন্দর হয়, বিলাস, আরাম, আয়েশ এগুলি জীবনকে সুন্দর করে বলে আমরা মনে করি না। সংগ্রামের সৌন্দর্যই আসলে সবচেয়ে বড় সৌন্দর্য এবং সেই সৌন্দর্য খুঁজতেই আসলে রাজনীতিতে আসা
এবং সমাজেরও তো চিকিৎসা করার জন্য কিছু চিকিৎসক দরকার, শুধুমাত্র কিছু রোগের চিকিৎসা করার জন্যই চিকিৎসক দরকার আছে বলে মনে করি না। সেই সমাজের চিকিৎসা করতে চাই, রাজনীতিটা সেই জন্যই করছি। ভোটের কথা বলে টাকা পয়সার লেনদেন করা এটা পুরোপুরি হচ্ছে আপনার আচরণবিধি ভঙ্গকারী একটা প্রক্রিয়া, এবং এটার জন্য প্রার্থিতা বাতিল হওয়া উচিত। কিন্তু আমরা দেখি নাই কখনো যে আমাদের দেশে নির্বাচনে ভোট কেনার জন্য কারোর প্রার্থিতা বাতিল হয়েছে। তা আমরা আশা করব যে এইবারের নির্বাচনে যদি ভোট কেনা বেচা হয় তাহলে তাদের প্রার্থিতা যেন বাতিল করা হয়। আমরা সেই বিষয়ে সচেষ্ট থাকবো এবং এই ধরনের প্রমাণ পেলে আমরা সেগুলিকে এক্সপোজ করব। কারণ আমরা মনে করি যে মানুষের ভোট সেটা সমাজ পরিবর্তনের লক্ষ্যে ব্যবহার হবে, অধিকার আদায়ের লক্ষ্যে ব্যবহার হবে। যারা মানুষের ভোট কিনে মানুষকে নিচে নামাতে চায়, মানুষকে একটা কেনাবেচার পণ্যে পরিণত করতে চায়, তারা কোনোদিন সমাজের ভালো কিছু করতে পারে না। তারা একটা ব্যবসা করতে আসছে, তারা ভোট কিনে ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। আমরা লুটপাট করতে চাই না, আমরা মানুষের অধিকার আদায় করতে চাই, এবং সেই কারণে আমরা মানুষের কাছে যাচ্ছি। বামপন্থীরা ব্রিটিশ আমল থেকে গণচাঁদার মাধ্যমে দল পরিচালনা করে, নির্বাচন পরিচালনা করে। এটার একটা কায়দা করে একটা নাম দেওয়া হয়েছে ক্রাউড ফান্ডিং, কিন্তু ইংরেজিতে একটা কিছু বললেই যে সেটা নতুন কিছু হয় সেটা না। আমরা গণচাঁদার ভিত্তিতে দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতি পরিচালিত হয়ে আসছে, এবং আমরা গণচাঁদার মাধ্যমে আপনি জানেন মাটির ব্যাংক সহ বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও আমরা আমাদের ফান্ড সংগ্রহ করছি, এবং আমরা মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন পরিচালনা করছি।